আজকে আপনাদের সাথে শেয়ার করব এখান থেকে আপনি কিভাবে এই ফ্রি প্লাগইনটা ডাউনলোড করবেন এবং সেটা ইনস্টল করবেন এবং প্রিমিয়ার প্রোতে আপনি সেটা রান করবেন। ঠিক আছে? তো সবার প্রথমে আমি এখানে ডাউনলোড ফ্রম উইন্ডোজ, এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল দিতে বলছে। তো আমি যদি লগ ইন এখান থেকেই করি, এখান থেকে যদি লগ ইন করি, আমার তো আসলে জিমেইল আপনাদের সামনে দেখাই দিই যে পাসওয়ার্ড কি দিব। কপি করে নিয়ে নিই। ও এখানে তো আমি লগ ইনই করিনি, আমি জিমেইল দিয়ে ইয়ে করে ফেলি, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি একটা। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখান থেকে কি করে, এখানে জিমেইলের কোনো অপশন নাই। সো এটা দিলাম, পাসওয়ার্ড আমি আমার মতন করে এটাই দিয়ে দিলাম। মানে আই এম নট এ রোবট, ক্রিয়েট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট কি হলো না হলো না কিছু বুঝলাম না। কন্টিনিউ উইথ জিমেইল দিয়ে করে ফেলি, দেখি কি অবস্থা। এখানে আপনি অ্যাকাউন্ট না ক্রিয়েট করলে এটা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন না। সবার প্রথমে আপনি একটা ভাইয়া ওই যে পাসওয়ার্ডের সিম্বল দিতে বলতেছে। ওই হয়ে গেছে। সো এখন যদি আমি ওই লিংকে একবার ক্লিক করি তাহলে কি হয় দেখি। লিংকটা আমি কপি করে নিলাম, পেস্ট করলাম, দেখি কি হয়। এখন মনে হয় আর করবে না। এখান থেকে আমি ডাউনলোড ফর উইন্ডোজ, আচ্ছা ম্যাক, ম্যাক কি কারোর আছে? মানে অ্যাপেল, অ্যাপেল ভার্সন কি কারো আছে? নাই, যদি কারো অ্যাপেল ভার্সন থাকে তাহলে ডাউনলোড ফর ম্যাক, এখানে আপনি ক্লিক করে এটা ডাউনলোড করেন। তো ডাউনলোড ফর উইন্ডোজ, আমি যেহেতু উইন্ডোজ ইউজ করি, তো এটা আবার বলছে কি বলে এখান থেকে। আচ্ছা আমি জিমেইলটা আর একবার একটু ইয়ে করে নিই। এই ফি গুলোতে খুব ঝামেলা করে, বুঝতে পারছেন? সেটা বলছে যে আমার জিমেইলে নাকি পাঠাই দিছে। একটু চেক করে দেখি আমার জিমেইলে আসলে পাঠালো কিনা। এই কিছু একটা পাঠাইছে। ইয়েস আই ওয়ান্ট টু সাবস্ক্রাইব, এটা সাবস্ক্রাইব করে বললাম। কি হয় এখন দেখেন, ডেস্কটপে আমি এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড হতে মেবি একটু সময় লাগবে, আমরা ততক্ষণ অপেক্ষা করি। আমরা এটা ইনস্টল করে মানে ডাউনলোড করে ফেললাম, হ্যাঁ। ডাউনলোড করার পর এটা আমরা নতুন একটা ফোল্ডারে শিফট করব। তো এটা এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করার পর এটা আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এটা দেখি, এটা ইয়েস, এটা ইনস্টল করে নেব এক কথায়। দেন accept and install, next,
এখান থেকে নেক্সট, নেক্সট, এটা ইনস্টল করে নিব। দেন ফিনিশ। আপনার কাজ কিন্তু শেষ। এখন আপনি সরাসরি প্রিমিয়ার প্রোতে আসবেন। প্রিমিয়ার প্রোটা আগে ওপেন করবেন না, ওপেন করলে কিন্তু আপনাকে আবার রেজিস্টার করতে হবে। সো আমি প্রিমিয়ার প্রোতে আসলাম। আসার পর এখান থেকে নিউ প্রজেক্ট, ব্রাউজার থেকে এটা সিলেক্ট করব, সিলেক্ট ফোল্ডার, ওকে। আচ্ছা, এখন এখান থেকে আমরা দুইটা ফুটেজ নিয়ে নিই, তাহলে দেখাতে আমার খুবই সুবিধা হবে। এটাই নিয়ে নিই, এটা অনেকদিন ধরে রাখা আছে, শুধু ভিডিও দেখাই বা ইয়ে করি, এই জন্য সাউন্ডটা আমি ডিলিট করে দিই। এখান থেকে এই পর্যন্তই নিই, এইটা শিফটে ভাগ করে নিই, এটা আমি ডিলিট করে দিতে পারি। এখান থেকে আমরা দুইটা শিফটে নিব, বা দুইটা তিনটা পার্ট করে নেবো, যাতে পরবর্তীতে সুবিধা হয়। ব্যাস এতটুকুই আমার। এখন আমি যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়ার স্টুডিও ডেমো। হ্যাঁ, এখানে কিন্তু দেখেন ট্রানজ্যাকশনের অনেক চমৎকার চমৎকার কিছু জিনিস আছে, এটা কিন্তু খারাপ না একেবারে। এখানে দেখেন কালার ইফেক্টের কিছু আছে, এগুলো জানেন। সাউন্ড, সাউন্ড ইফেক্ট। তো সেম ভাবে আপনি উইন্ডোজে আসবেন, এক্সটেনশন অ্যান্ড এই জুস প্যাক ম্যানেজার, ঠিক আছে। এটা আপনি চাইলে এখানে শিফট করে দিতে পারেন, এই জুস এখানে আপনি শিফট করে দিতে পারেন। তো এটা শিফট করলে একটু সময় নেবে, এটা মনে হয় রেজিস্টার দিতে হবে একবার। বাংলা, আচ্ছা এটা এখন আসছে না, বাট আসবে, হ্যাঁ? এখান থেকে আপনি এটা ইউজ করতে পারবেন। মানে দেখি ক্লোজ প্যানেল করে দিই, দেওয়ার পর এখান থেকে এক্সটেনশন, এখানে আবার ক্লিক করি। দেখেন এবার কিন্তু এটা কানেক্ট হচ্ছে। So, একটু সময় নেবে, প্রথমবার আপনার ওপেন করার সময় একটু সময় নেবে। আপনারা ধৈর্য সহকারে এখানে অপেক্ষা করবেন, বা এখানে একটু সময় দেবেন। চেকিং ইউর আপডেট, আপনার এটা ডাউনলোড হবে। আর একটা কথা, ইন্টারনেট কানেকশনটা অবশ্যই একটু রাখবেন। ব্যাস, এটা আমি করে দিলাম। এটা আমার যেহেতু লাগছে না, আমি ডিলিট করে দিলাম। বল। তো প্যাকটা তো আপনি পাইছেন নাকি? এই যে প্যাকটা তো পাইছেন। এখন দেখি এখানে কি কি আছে, দেখেন এখানে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, এন্ড এই পাশে দেখতে পারবেন এই যে ট্রানজেকশন, দেখেন ওখান থেকেও কিন্তু এখানে চমৎকার চমৎকার ট্রানজেকশন আছে, বা চমৎকার চমৎকার ফিচার আছে, যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন মানে ফ্রিতেই। দেখেন এগুলো তৈরি করতে অনেক সময় লাগতো। এই দেখেন এরকম ধরনের ইফেক্ট দিয়ে আপনি অনেক ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। এক্সাম্পল এরকম ধরনের কিছু আছে, এগুলো কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন আরো কিছু জিনিস আছে, এখানে আইকন, দেন এখানে এই ধরনের কিছু রেডি টেমপ্লেট। ফ্রিতে আর কত আপনাকে দিবে। তারপর ওই যে লাইট ইফেক্ট, যে লাইট ইফেক্ট এগুলো এখানে নিচে আসলে অনেক কিছু পাবেন। দেখ, এগুলো হচ্ছে ট্রানজেকশন, আর এগুলো হচ্ছে কিছু শেপ লেয়ার। দেখা যাচ্ছে অনেকে এগুলো দরকার হয়,
ভিজুয়াল ইফেক্ট বা শেপ লেয়ার, দেখেন এগুলো চমৎকার চমৎকার শেপ লেয়ার আছে কিছু এখানে। ঠিক আছে, এই দেখেন একটা চমৎকার ইয়ে আছে, এখানে দেখবেন এইগুলো দরকার হয় মাঝে মধ্যে, এই ধরনের অ্যানিমেশন কিন্তু দরকার হয়। এখন আপনার ভিডিও বুঝে কথা, আপনি যে কোন ধরনের, এটা দেখেন আপনার ট্রানজেকশন, কিছু নিউ ট্রানজেকশন এখানে থাকবে, বা এখানে হচ্ছে ফ্রেম, এটা এটা হচ্ছে টাইটেল, এরকম দেখবেন কোথায় কেমন কি আছে। এখানে টাইটেল দেখেন আছে, স্ক্রিপ্ট আছে, স্লাইড আছে, শেপ আছে, এই যে অনেকগুলো পাবেন। তো এটা আপনার আমার মনে হয় অনেক কাজে লাগবে। আর এভাবে আর কয়েকটা দেখি আমি, আমার কাছে কিছু কালেকশন আছে যেগুলো দেখি যদি পারি ঠিকঠাক মতো আপনাদের দিয়ে দিব ওগুলো। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। এখন এটা কথা হচ্ছে আপনি ইউজ কিভাবে করবেন। এটা ডাবল ক্লিক করবেন, এটা কিন্তু আপনার এখানে চলে আসবে, এই দেখেন এখানে কিন্তু চলে আসছে আপনার ভিডিওর ভেতরে, হ্যাঁ? এখন এর পজিশন আপনি চেঞ্জ করবেন কিভাবে, ইফেক্ট কন্ট্রোল থেকে এর পজিশনটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এই যে পজিশন কোথায় দিবেন, ঠিক আছে। দেখেন ভিডিওর ভিতরে এরকম ধরনের অনেক সময় অনেক কিছু ইউজ করা যায়, তো আপনি এগুলো করতে পারেন। এইভাবে আপনি ইউজ করবেন, প্রত্যেকটা সেম ব্যাপার, আপনি সেম ভাবে ইউজ করবেন। এই হচ্ছে ব্যাপার। যদি ট্রানজেকশন ইউজ করতে চান, এই মাঝখান বরাবর আপনি ডাবল ক্লিক করবেন, কার্সারটা রাখবেন ঠিক মাঝখান বরাবর, ডাবল ক্লিক করবেন, এখানে চলবে। তারপরে যদি সমস্যা হয় নেক্সট ক্লাসে আপনি বলবেন। বাট আজকে এই পর্যন্তই থাক, এটা আপনারা বাড়ি দেখবেন, ইনস্টল করবেন, দেখবেন অনেক প্রবলেম হবে, যেগুলো নেক্সট ক্লাসে বা কালকে আমরা ইয়ে করবো। দেখেন এটা আমি ডাবল ক্লিক করবো, একটু সময় নেবে বাট চলে যাবে। তো এটা দেখেন এভাবে, তো যেটা যেমন সেটা আপনি ঠিক সেভাবে ইয়ে করবেন। এই হচ্ছে ব্যাপার। এখন এটা হচ্ছে আপনার হয়তো বা কোনো ইফেক্ট, কোনো কাজ করার জন্য স্মোক ইফেক্টটা আপনার কাজে দিবে, ভালো না লাগলে ইউজ করবেন না, এই হচ্ছে ব্যাপার। সো এ পর্যন্তই তাহলে শেষ করি, আর কোনো প্রশ্ন থাকলে বলো।